ফিলিস্তিনের পক্ষে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলছে ছাত্র বিক্ষোভ। এই ঢেউ ছড়িয়ে গেছে আমেরিকার প্রথম সারির কয়েকটি বিশ্ববিদ্যালয়ে। প্রায় সব বিশ্ববিদ্যালয় থেকেই অসংখ্য শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। বিক্ষোভ দমাতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যাশনাল গার্ড ডাকতে পরামর্শ দিয়েছেন। আন্দোলনকারীদের দাবি, যেসব কোম্পানি ইসরায়েলের দখলদারি এবং গাজায় চলমান গণহত্যা থেকে মুনাফা তুলছে তাদের থেকে তহবিল নেওয়া বন্ধ করতে হবে। আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ভয়ানক নিপীড়ন ও সহিংস আচরণ করছে যুক্তরাষ্ট্রের পুলিশ। তা দেখে আঁতকে উঠছেন ফিলিস্তিনের বিশ্ববিদ্যালয়েরও শিক্ষার্থীরা। আমেরিকান রাজনীতিবিদেরা চালাচ্ছেন মৌখিক আক্রমণ। শিক্ষার্থীদের বিরুদ্ধে ঘৃণা ও ইহুদি বিদ্বেষ ছড়ানোর অভিযোগও তুলছেন কেউ কেউ। এতদিন মত প্রকাশের স্বাধীনতা সহ জমায়েত হওয়া এবং বিক্ষোভ দেখানোর স্বাধীনতার কথা বলছে যুক্তরাষ্ট্র। এই আন্দোলন দমনে নিজেদের দাবি প্রমাণে ব্যর্থ হয়েছেন তারা। বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ প্রতিবাদকেও কালিমালিপ্ত করতে চাইছেন মার্কিন শাসক শ্রেণীর অভিজাতরা। আর ইসরায়েলের প্রধানমন্ত্রী এই আন্দোলনকে ভয়ঙ্কর দাবি করে আন্দোলনকারীদের দিয়েছেন ইহুদি বিদ্বেষী তকমা। ইসরায়েল যখন আগ্রাসনের তীব্রতা বাড়াচ্ছে, তখন এসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফিলিস্তিনিদের নৈতিক সমর্থন যোগাচ্ছেন। প্রতিবাদের মাধ্যম তৈরি হচ্ছে নতুন আশা। এ প্রতিবাদ ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্রে নতুন একটি প্রজন্মের জন্ম হচ্ছে, যা জায়নবাদী মতামত বিশ্বাস করে না। পাশাপাশি মূলধারা পশ্চিমা সংবাদ মাধ্যমের উপরও তাদের আস্থা নেই। তরুণ প্রজন্ম সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিলিস্তিনি সংকট নিয়ে গভীরভাবে বোঝাপড়া করছে। ফলে পূর্বসূরিদের মতো নয়, সত্যকে তারা দেখছেন স্পষ্টভাবে, যা স্বাধীনভাবে নিজেদের মতামতের মাধ্যমে প্রকাশও করছেন। শিক্ষার্থীদের এই সংকল্প ও রাজনৈতিক অঙ্গীকার ভবিষ্যতে আমেরিকান পররাষ্ট্রনীতি বদলেরও ইঙ্গিত দিচ্ছে। প্রতিবাদকারী শিক্ষার্থীদের অনেকে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক, অর্থনৈতিক ও শিক্ষা জগতের অভিজাত শ্রেণীর সন্তান। সামনে তারাই বসবেন দেশ চালকের আসনে। ছাত্র আন্দোলন বয়স্ক মার্কিনীদের সাথেও তরুণদের চিন্তার মধ্যে গড়েছে পার্থক্য। নতুন প্রজন্ম তাদের পূর্বসূরিদের মতো অন্ধভাবে ইসরায়েলকে সমর্থন করছে না। তারা ফিলিস্তিনের ন্যায্যতা প্রতিষ্ঠা, ইসরায়েলি দখলদারি ও গাজা যুদ্ধের বিপক্ষে।